এআরএসবির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে সার্টিফিকেট এবং কল সাইন এবং প্রভিশনাল লাইসেন্স সেটা সংগ্রহ করে ফেলেছেন, তারা এখন যারা রেডিও নিতে চান তাদের জন্য এনওসি এই অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করার পদ্ধতিটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অলরেডি আপনারা জেনে গেছেন কিভাবে কোথায় ফাইল আপলোড করতে হয় মাইগভে এবং হার্ড কপি কোথায় জমা দিতে হয়, সেগুলো আপনারা জেনে গেছেন। আপনাদেরকে আমরা এই ফর্মটি দেখাচ্ছি আজকে। এটাও খুব সিম্পল ফর্ম এবং আপনাদেরকে এটা হ্যান্ডি সেটেরটা দেখাচ্ছি, যেটি কমন এনওসি দেয় বিটিআরসি। এবং যারা বেজ নিতে চান বা এইচএফ নিতে চান তাদের জন্য একই ফর্ম, একই অ্যাপ্লিকেশন, শুধুমাত্র রেডিও সেটের মডেল, ব্রোশিয়ার এবং কিছু ইনফরমেশন পরিবর্তন হবে, এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। আর আপনারা ইচ্ছে করলে নিজেরাই রেডিও নিয়ে আসতে পারবেন, এই জন্য কারো সহযোগিতা প্রয়োজন নাই। তবে যারা অভিজ্ঞ আছেন তাদের থেকে কোনো সহযোগিতা নিতে পারেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে আপনি নিজের উদ্যোগেই, বিভিন্ন সাইট আছে, ওয়েবসাইট, সেখান থেকে আপনার নির্দিষ্ট মডেল, যেই মডেলটির এনওসি পাবেন সেই মডেলটি ক্রয় করবেন এবং এই জন্য যদি কাউকে কোনো টাকা পয়সা বা লেনদেন করেন সেটি আপনার নিজ দায়িত্বেই করবেন। এই জন্য কোনো সংগঠন তার দায় নেবে না, এআরএসবি তো নয়। তো চলুন আমরা ফর্মটি দেখাই কিভাবে ফিল আপ করবেন। এই ফর্মটি আমাদের ওয়েবসাইটে রয়েছে s21arsb.com। এই যে এইখানে এই পেজে গিয়ে এই ফর্মে গেলেই আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। আমরা এখানে ওয়ার্ড ফরম্যাটটিও আপনাকে দিব, এই যে ওয়ার্ড ফরম্যাটটিও এখানে আছে, পার্সোনাল ডিটেলস এখানে আছে, আর অ্যানেক্স 3 এই ডকটাও লাগবে, এটিও এখানে আছে। আমরা পিডিএফ ফর্মটাতে যাই। প্রথমে আপনারা ডেট দিবেন, এখানে ডেট দিয়ে দিবেন যেই ডেটে আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। তারপরে হচ্ছে অ্যাটেনশন স্পেকট্রাম ম্যানেজমেন্ট, রেফারেন্স অ্যামেচার রেডিও সার্ভিস সার্টিফিকেট নাম্বার, যেটি আপনার সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে দিবেন। তারপরে লাইসেন্স নাম্বার, যেই প্রভিশনাল লাইসেন্সটি পেয়েছেন সেই লাইসেন্স নাম্বারটি এখানে দিবেন। এখানে হচ্ছে কল সাইন, যেই কল সাইনটি আপনি পেয়েছেন সেই কল সাইনটি এখানে দেবেন। এটি সাবজেক্ট। তারপরে অ্যাপ্লিকেশনের এইখানে রয়েছে অ্যামেচার রেডিও এক্সামিনেশন হেল্ড অন, যে পরীক্ষাটা যেই ডেটে হয়েছে সেই ডেটটি এখানে দিবেন, কল সাইন দিবেন এখানে এবং অ্যামেচার রেডিও এক্সামিনেশন সার্টিফিকেট নাম্বার দিবেন এই জায়গাটাতে, লাইসেন্স নাম্বার দিবেন এই জায়গাটাতে। তারপরে যেই রেডিওটি নেবেন সেই রেডিওর মডেল নাম্বারটি এখানে দিবেন। আমরা আজকে যেই রেডিওটি দেখাবো সেটি হচ্ছে এই যে রেটিভিস RT5, আর এটি একটি হ্যান্ডি সেট। তো এইটির নাম দিবেন, ব্র্যান্ড নেম দিবেন রেটিভিস, কোম্পানি নেম দিবেন, কোম্পানি নেমও ওয়েবসাইট পাবেন, রেটিভিস দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন কোম্পানি নেম এবং ওয়েব অ্যাড্রেস। এটি কিন্তু সেট ভেদে ভিন্ন হতে পারে, সুতরাং আপনারা আগে দেখে নেবেন কোন মডেলটি নিচ্ছেন। আমরা যেই মডেলটি অ্যাভেলেবেল এনওসি পাচ্ছি সেই মডেলটি এখানে দেওয়া হয়েছে। অন্যান্য মডেলও আপনারা দিতে পারেন যদি সেটি এনওসি দেয়, বা এনওসির ক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে আপনারা সেই রেডিওটিও আনতে পারেন এবং এনওসির জন্য আবেদন করতে পারেন। তারপরে এখানে আপনার সিগনেচার দিবেন, এখানে নেম, অ্যাড্রেস, সেলফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারপরে এনক্লোজার কী দিবেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যামেচার রেডিও স্টেশন লাইসেন্স, যেটি হচ্ছে এই আবেদনটি, এই কপি অফ পার্সোনাল ডিটেলস এটিও দেওয়া আছে, অ্যামেচার রেডিও সার্ভিস সার্টিফিকেট যেটি আপনি পেয়েছেন, অ্যামেচার রেডিও লাইসেন্স এটিও আপনি পেয়েছেন, ব্রোশিয়ার হচ্ছে যেটির যেই রেডিওটি আপনারা কিনবেন সেটির ব্রোশিয়ার, স্ক্যান কপি অফ পাসপোর্ট এবং অ্যানেক্স 3 যেই ফর্মটি, আমি অন্যান্যগুলোও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাটে ফরওয়ার্ডিং লেটারটি, এটি হচ্ছে ব্রোশিয়ার, আপনাকে ব্রোশিয়ার একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে যে হ্যান্ডি সেটের ব্রোশিয়ার, যেই রেডিও সেটটি বিটিআরসি সাধারণত এনওসির ক্ষেত্রে কোনো প্রবলেম করে না, এটি অ্যামেচার ব্যান্ড রয়েছে এবং এই রেডিওটির ব্রোশিয়ারটাও আপনারা প্রিন্ট করে দিবেন। এরপরে হচ্ছে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসটি হচ্ছে এই যে এই ফর্মটি, এই যে এটিও কিন্তু ওয়েবসাইটে আমাদের আছে, এই যে এইটি পার্সোনাল ডিটেলস। এবং এটি দেওয়ার পরে সবগুলোই আপনারা প্রিন্ট আউট করে নেবেন, এক কপি এক সেট রাখবেন এবং তারপরে হচ্ছে অনলাইন করে দিবেন, অর্থাৎ মাইগভে এগুলো সব আপলোড করে দিবেন। এবং আরও একটি সেট সরাসরি
বিটিআরসির ফ্রন্ট ডেস্কে জমা দিবেন রিসিভ করিয়ে। নিয়মটা হচ্ছে রিসিভ কপিটি আপনি মাইগভে আপলোড করে দিবেন। তো এটি ছিল আজকের হ্যান্ডি সেটের। আর যারা বেজ নিতে চান তারা হচ্ছে ঠিক সব অ্যাপ্লিকেশন একই থাকবে, শুধুমাত্র এইখানে এই মডেল নাম্বার ভিন্ন হবে এবং ব্রোশিওর যেটি আছে এই ব্রোশিওরটি ডিফারেন্ট হবে। অর্থাৎ যেটি নেবেন, যে রেডিওটি আপনারা নেবেন সেই রেডিওর ব্রোশিওর ওখানে থাকবে। তো আমরা NX3 যেই ফর্মটি আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এটি কিন্তু এনওসির ক্ষেত্রে লাগবে। প্রথমে যেটি আছে নেম অফ অ্যাপ্লিকেশন, পার্সোনাল, পোস্টাল অ্যাড্রেস, এগুলো আপনাদের কাছে অলরেডি আছে, সুতরাং এটা নিয়ে আর নতুন করে আলোচনা করছি না। মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ন্যাশনালিটি, আইডি, পাসপোর্ট, লাইসেন্স নাম্বার, কল সাইন, এগুলো আপনারা জানেন অলরেডি। এবং পরীক্ষা কবে পার্টিসিপেট করেছেন, সার্টিফিকেট নাম্বার। আর নিচে দিবেন এখানে হচ্ছে জেনারেল ক্লাস। আর রেটিভি সেটের ক্ষেত্রে অর্থাৎ এই যে RT ফাইবার এইখানে যেরকম আছে সেরকমই আপনারা দিয়ে যাবেন এখানে। আর একদম শেষে যেটা আছে সেখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। এই পাশে হচ্ছে ডেট দিয়ে আপনার সিগনেচারটা করে দিবেন। তো এইটা অবশ্যই লাগবে এনওসির ক্ষেত্রে। এবং আপনারা হ্যান্ডি সেটের ক্ষেত্রে মনে রাখবেন পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষেই আপনাকে কিন্তু আপনার এনওসিটা ইস্যু করা হবে। এনওসি ইস্যু করার পরে আপনি সেট আমদানি করার প্রক্রিয়াতে যাবেন। সেট আমদানি করার প্রক্রিয়াতে আপনারা অনলাইনে যে কোনো জায়গা থেকে সেট কিনতে পারেন এবং সরাসরি আপনার বাসার ঠিকানা দিয়ে দিবেন যেখানে আপনার সেটটি চলে আসবে। চলে আসার পরে আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে এটার ছাড়পত্র নিতে হবে আবার বিটিআরসিতে। সেটি আরেকটি আবেদন, সেটি আমরা পরবর্তীতে দেখাবো কী কী ডকুমেন্ট লাগবে সেই ক্ষেত্রে। ছাড়পত্র পাওয়ার পরে যখন এই ছাড়পত্র আপনার তখনই লাগবে যখন আপনার রেডিওটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে কাস্টমসের কাছে আসবে এবং তারাই আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার একটি ডিভাইস এসছে, সেটাকে আপনি খালাস করুন। ওই খালাসের জন্য আপনার একটি ছাড়পত্র নিতে হবে বিটিআরসি থেকে। তো এটি হচ্ছে পুরোপুরি প্রক্রিয়া। এবং আপনারা ইচ্ছে করলে এই হ্যান্ডি সেট, বেইস সেট, HF সেট তিনটির আবেদন একসাথেই করতে পারেন। একসাথে আবেদন করার ক্ষেত্রেও একই নিয়ম। প্রত্যেকটি রেডিওর জন্য একই অ্যাপ্লিকেশনগুলো লাগবে, শুধুমাত্র রেডিওর ব্রোশিয়ার এবং রেডিওর মডেল নাম্বার এবং এই যে NX3 যে ফর্মে এখানে কিছু পরিবর্তন আসবে আর কি এই জায়গাটাতে। বাকি সব ইনফরমেশনটা একই থাকবে। এবং একসাথে আবেদন করার ক্ষেত্রেও একই, তিনটে সেটে আপনারা এক এক করে আবেদনটি দিবেন। আর একটির ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই সমস্ত আবেদনের কপিগুলো যেগুলো আপনারা একটু আগে দেখতে পেলেন, অর্থাৎ এই যে 60টি জিনিস যে প্রয়োজন হবে এই 60টির কপি একসাথে বিটিআরসির ফ্রন্ট ডেস্কে গিয়ে জমা দিয়ে রিসিভ করাবেন এবং এই রিসিভ কপিটি পরবর্তীতে মাইগভে আপলোড করে দিবেন। চেষ্টা করবেন এই সবগুলো আবেদনের একটা PDF ফাইল করতে, তাতে সুবিধা হবে যে অনেক সময় খুঁজে বের করতে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আপনারা পুরো সবগুলো ফাইলকে একসাথে PDF-এ বাইন্ড করে নেবেন এবং ওটিকে আপলোড করবেন। আশা করি বুঝতে পেরেছেন এইটির ফিল আপটা। আপনাদের কোনো কোয়ারি থাকলে বা প্রশ্ন থাকলে বা আপনাদের ভিডিওটি কোনো কাজে লাগছে কি না আপনি আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি www.s21arsb.com এর কন্ট্যাক্টে গিয়েও জানাতে পারেন, অথবা ফেসবুক পেজে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন, আর আমাদের এই যে ভিডিওর কমেন্টসেও জানাতে পারেন কোনো কোয়ারি থাকলে। আর কোনো কারেকশন থাকলেও জানাতে পারেন যদি কোনো ভুল থেকে থাকে। এটা আমাদের অভিজ্ঞতার আলোকেই করা এই জিনিসটি। তো আশা করি আপনাদের এটি কাজে লাগবে অ্যাপ্লিকেশনটি তৈরি করার ব্যাপারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।